আমি নিজের অজান্তেই একটি রহস্যময় ওষুধ নিজের স্ত্রীর মুখে স্প্রে করে ফেলি। দেখতে দেখতেই চোখের পলকে সে 10,000 গুণ ছোট হয়ে যায়। এটি দেখে স্বামী ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখে। সে দেখতে পায় যে তার স্ত্রী পুরোপুরি সুরক্ষিত আছে, যা তাকে কিছুটা স্বস্তি দেয়। আসলে এই সংকুচিত করার প্রযুক্তিটি সে আগে শুধু উদ্ভিদের ওপর প্রয়োগ করেছিল, কিন্তু কখনো সফল হয়নি। এখন স্ত্রীর কাছে চারপাশের সবকিছুই 10,000 গুণ বড় হয়ে গেছে। ঘাবড়ে গিয়ে সে এদিক ওদিক ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে টেবিলের পায়ের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে তার স্বামী তাকে হারানোর ভয়ে মেয়ের খেলনা ঘরের ভেতর আটকে রেখেছে। এটি দেখে স্ত্রী রাগ ও ক্ষোভে ফেটে পড়ে। সে তার পুরো শক্তি দিয়ে দেয়ালে ধাক্কা মেরে বাইরে আসার চেষ্টা করে। তার মনে হয় সে মুক্ত হয়ে গেছে, কিন্তু তখনই একটি বিশাল মাছি তার দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে। ভয়ে সে টেবিলটিকে শক্ত করে আঁকড়ে ধরে, যাতে ওপর থেকে নিচে পড়ে না যায়। সে একটি পাইপ ধরে ওপরে ওঠার চেষ্টা করছিল, তখনই হঠাৎ তার ধরে থাকা স্ক্রুটি ভেঙে খুলে যায়। ভাগ্যবশত লোহার কাঠামোটি পুরোপুরি পড়ে যায়নি এবং তার প্রাণ বেঁচে যায়। কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই একটি রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার তার দিকে এগিয়ে আসতে থাকে। তার এই ক্ষুদ্র আকারে যদি সে নিচে পড়ে যেত, তবে মেশিনটি তাকে পিষে ফেলত। এমন এক নাজুক মুহূর্তে তার স্বামী সঠিক সময়ে চলে আসে এবং মেশিনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এভাবে সে আরও একটি বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। সেদিনের পর থেকে স্ত্রী তার আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলে এবং সবসময় চাইতো তার স্বামী যেন তার সাথেই থাকে। স্বামীও আগে থেকেই এর প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে এবং তার পছন্দ অনুযায়ী একটি ছোট ড্রেসিং রুমও বানিয়ে দেয়। স্ত্রীর মন থেকে ভয় দূর করার জন্য সে তাকে অনবরত বোঝাতে থাকে যেন সে তার এই নতুন জীবনকে মেনে নেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে স্ত্রী এই পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে ওঠে। এখন সে খেলনা গাড়িতে চড়ে পুরো ঘরে ঘুরে বেড়াত এবং খুশিতে দিন কাটাতে লাগলো। স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতো মধুর হয়ে ওঠে। কিন্তু সবচেয়ে জরুরি কাজ ছিল তাকে আবার আগে স্বাভাবিক আকারে ফিরিয়ে আনার ওষুধ তৈরি করা। স্বামী যখন ল্যাবরেটরিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, স্ত্রী তখন একা ঘরে থাকতে ভয় পায় এবং তার সাথে যাওয়ার জেদ ধরে। অবশেষে স্বামী তাকেও নিজের সাথে নিয়ে যায়। বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পর একদিন সে অবশেষে স্বাভাবিক আকারে ফিরিয়ে আনার ওষুধ তৈরিতে সফল হয়। কিন্তু যখন সে অত্যন্ত খুশিতে এই খবরটি তার স্ত্রীকে দিতে যায়, তখন সে দেখে যে তার স্ত্রীকে তার মালিক বন্দী করে রেখেছে। ঘাবড়ে গিয়ে স্ত্রী মালিককে কামড়ে দেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্বামীর হাতে থাকা ওষুধটি মালিক এক ঝটকায় নিচে ফেলে দেয় এবং লাথি মেরে লিফটের গভীর খাদে ফেলে দেয়। আসলে মালিক ছিল অত্যন্ত লোভী একজন মানুষ। সে এই প্রযুক্তির পেছনে অনেক টাকা বিনিয়োগ করেছিল এবং এখনো এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। স্ত্রী যদি আবার স্বাভাবিক হয়ে যেত, তবে তার পুরো বিনিয়োগই বৃথা হয়ে যেত। এদিকে স্ত্রী লিফটের ভেতরে দাঁড়িয়ে নিজেকে ভীষণ অসহায় বোধ করছিল। এখন কেবল সে এত ছোট ছিল যে সংকীর্ণ জায়গায় ঢুকে ওষুধটি উদ্ধার করে নিয়ে আসতে পারত। যখন সে সাহস সঞ্চয় করে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই তার স্বামী সেখানে ফিরে আসে। সে তার স্ত্রীকে একা বিপদের মুখে ফেলে দিতে চায়নি, তাই সে নিজেকেও ছোট করে ফেলে। এরপর দুজনে মিলে ওষুধটি উদ্ধার করে। পরবর্তীতে তাদের মেয়ের সাহায্যে তারা আবার স্বাভাবিক আকারে ফিরে আসে। এরপর থেকে তারা তিনজন আবারও একটি সুখী